হে এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমি আর ম্যাগিও ঠিকঠাক আছি। আজকে হচ্ছে মানডে, একটা নতুন উইক শুরু হলো, 9th of মার্চ। আর এখন বাজে 7:30। পুরো চান করে গেছি, কেননা অনেকটাই বেলাও হয়েছে, আমার হাঁটাও হয়ে গেছে, ম্যাগি অনেকক্ষণ চলেও গেছে, ফিরে আসার টাইমও হয়ে গেছে। উফ, একটু হাওয়া নেই আজকে, জানো, বাইরে দেখালাম তো তোমাদের। সূর্যেরও সেরকম তেজ নেই, কিন্তু আমার গাছ সন্তানকে বার করে দিয়েছি একটু বাইরের ন্যাচারাল হাওয়া টাওয়া পাক আর কি। সবসময় যে রোদ্দুর পেতে হবে তার তো কোনো মানে নেই। আর ওদিককার খবর একই রকম, এখনও সেই দোটানার মধ্যেই চলছে, যে কারণে সব কাজের মধ্যেই মনটা আমার মেয়েটার কাছে পড়ে আছে, যে কি করবে না করবে, কীরকমভাবে আসবে। খুবই চিন্তার ব্যাপার। দেখা যাক, মানে একবার করে নিউজে একটু আশার আলো দেখছি, আবার সঙ্গে সঙ্গেই সেটা নিরাশ হয়ে যাচ্ছে। তো এইরকম চলছে। তোমরা অনেকেই আমাকে মেন্টাল সাপোর্ট দিয়েছো। অনেকে কেন, সবাই মেন্টাল সাপোর্ট দিয়েছো। অনেকে বললে ভুল কথা হবে, আর অনেকেই বলেছো যে লোকনাথ বাবা নিশ্চয়ই একটা ব্যবস্থা করে দেবেন, ও নির্বিঘ্নে আসতেও পারবে, ফিরেও যেতে পারবে। হ্যাঁ গো, সেটাই একমাত্র ভরসা। লোকনাথ বাবার ওপরেই তো ভরসা সব সময় করি, আর এটাতেও ব্যতিক্রম নয়। ওনার ওপরেই ভরসা রাখছি, নিশ্চয়ই উনি বুঝে শুনে ঠিকই ব্যবস্থা করবেন। তবে এরকম পরিস্থিতি কোনোদিন তো হয়নি, ও এই 2 বছর হলো গেছে, এরকম পরিস্থিতিতে পড়েনি, এবং আমিও পড়িনি। মানে অনেক আগের থেকেই টিকিট হয়ে যায়, মনে একটা বেশ আনন্দ থাকে, এবং ওর জন্যে টুকটাক কিছু কিনে টিনেও রাখি। এবারে কিছুই আরম্ভ করিনি, কিছুই না, কেননা পুরোপুরি একটা অনিশ্চয়তার মধ্যে চলছে। তো যতক্ষণ না কনফার্ম কিছু জানতে পারছি যে অমুক দিনও সত্যি আসবে বা টিকিট কনফার্ম হয়ে গেছে, ততক্ষণ আমি মানে এগোতেও পাচ্ছি না। ও এগোতে পারছে না, আমিও এগোতে পারছি না। আমার জন্য কোনো ডিমান্ড নেই ওখান থেকে, আমি তো কখনো কিছু বলি না। ওই শুধু বলি ম্যাগিটার জন্য কিছু আনবি। ও তো বেচারা আশা করে থাকে একটা দিদি আসবে, তো ওই ম্যাগির জন্যেই যা কিছু। আমার কোনো ডিমান্ড নেই, আমার জন্য আমি কিচ্ছু বলি না কখনো। ও যেটুকু আনে ও নিজের শখ করে আনে, আমি কখনো কিচ্ছু চাই না। যাই হোক, উফ, চান করে যাচ্ছি জানো, হেঁটেছি তো, তারপরে একটু হাওয়া টাওয়া নেই, যাবো এবার একটুখানি বাইরে গিয়ে বসবো হাওয়ায়। বসার টাইমও পাবো বলে মনে হয় না, ম্যাগি এসে যাবে। আর আজকে রান্না বান্না, আজকে কালকে বিগ বাস্কেটে, সেই বলেছিলাম তোমাদের আগের ব্লগে, বিগ বাস্কেটে একটা কার্ট গুছিয়ে অর্ডারও করেছি, এসেও গেছে কালকে। মানে বেশি কিছু সেরকম জিনিস না, টুকটাক। আর কি বলে, ঢ্যাঁড়স আনিয়েছি জানো, ভিন্ডি। তো ফ্রেশ এখন তো ভিন্ডি উঠছে, কিরম দিয়েছে জানি না। 250 ভিন্ডি চেয়েছিলাম, এবার 250টা সোল্ড আউট, তাই 500 প্যাকেট নিয়েছি। তো আজকে একটু বেশি করে ঢ্যাঁড়স ভাজা করব, যেটা দুবেলার হবে। আর কিমা বার করে রেখেছি, চিকেন কিমা, সেইটাও করব, সেটাও দুবেলার হবে। শুধু রাত্রিরে রুটি করব। কালকে রুটি করিনি, কালকে স্যান্ডউইচ খেয়েছি। ওই হুইট ব্রেড ছিল, সেইটা দিয়ে ভেতরে ক্যাপসিকাম দিয়ে, শসা পেঁয়াজ টমেটো এইসব দিয়ে একটা স্যান্ডউইচ করেছি। আর ওই সেই একটা চিকেন তন্দুরি করার ছিল, সেইটা করে আমার রাত্রিরে হয়ে গেছে। তো আজকে ওই দুবেলার মতো করে রাখবো। আর ওই আটাটাকে দেখবো, এত পুরনো আটা না, আমি খেতে পারি না, ওটাকে বিদায় করব। ফ্রেশ আটা মেখে রাখবো, রেখে আর সেটা দিয়ে রুটি করবো রাত্রিরে। যাই হোক, চলো এখন আসি। আর কি বলবো বলো, এই তো পরিস্থিতি। তোমরা নিশ্চয়ই পরিস্থিতি সম্বন্ধে অনেকেই ওয়াকিবহাল আছো, জানো। তো এইরকম চলছে আমাদের দিন। ওই দেখো ম্যাগি এসে গেছে, বললাম টাইম হয়ে গেছে। চলো পরে আসছি। বললাম না মহিলার আসার টাইম হয়ে গেছে। সকালে খুব দুষ্টুমি করেছে জানো, আবার সেই বিছনায় উঠেছিল, কিন্তু আমি আর ক্যামেরা করার টাইম পাইনি।
চলো ওকে রিসিভ করি, মহিলা আসুক। এই যে মহারানী এলেন কাজকর্ম সেরে। এই যে নাবো। হ্যাঁ যাক, আজকে তাড়াতাড়ি নেবে গেছে। এক এক দিন এক এক রকম। ও বাবা, এখন আমার এখানে 22 মিনিট দেখাচ্ছে, অনেক দেরি। 22 মিনিট মানে এক যুগ। আমি একটু বসবো, একটু পাখার হাওয়ায় না বেশ ভালো গরম পড়ে গেছে গো। মানে এখন বেশ ঘাম হচ্ছে। হ্যাঁ, পোস্তে যাচ্ছি না এখনো, কিন্তু ঘাম হচ্ছে এবং মানে একেবারে একেতে পাখা দিয়ে আমার চলছে না। তোমাদেরও কি তাই? বাপরে বাপ। আর এই যে একটা কিরকম মানে না মেঘ না রোদ এরকম একটা ব্যাপার হয় না, এতে আরো বেশি গুমোট হয়। উফ, জল খেয়েছ নাকি? এই যে জল খেয়েছ? চেয়ারের ঢাকাগুলো পরানো আর হয়নি এখনো, থাকুক, পরিয়ে দেবো, পরালেই তো নোংরা হয়। এই যে সবাইকে গুড মর্নিং বলেছ? হ্যাঁ, ঘুরে ঘাড়ে এসে বাবু শোনাই সবাইকে গুড মর্নিং বলেছ মা? তোমায় সবাই অনেক ভালোবাসে, তোমায় ম্যানেজার বলে, তোমায় হিরোইন বলে, অনেক কিছু বলে তোমাকে। বলো বলো সবাই আমাকে এইভাবেই ভালোবাসো, আমাকে এইভাবেই আশীর্বাদ করো যাতে আমি সুস্থ থাকি, আমি ভালো থাকি, আমার দুষ্টুমিটা যেন একটু কমে, এইসব বলো, তাই না? হ্যাঁ, সকালে উঠে আমি মাম্মামের বিছনায় খুব দাপাদাপি করি, দুষ্টুমি করি, কোন দিন মাম্মামের সব চাদর বালিশ ছিঁড়ে ফেলবো, এইগুলো বন্ধ করো তোমরা, বলো। এগুলো আমি জানি দুষ্টুমি, এগুলো অন্যায়, মাম্মাম বারণ করে, কিন্তু আমি তাও করি, এগুলো বলো, বুঝছো? রান্নাঘরে তো এসেই গেছি, আর এই যে এসব চাপিয়েও দিয়েছি। এখন ঢেঁড়সটা কাটবো আর কিমার ব্যবস্থা করব, ওই একটু আলু আর পেঁয়াজ এইসব কাটবো। তো চলো কাটাকাটিগুলো করে নিই। আর আজকে অনেক দিন পরে আমার পায়রা সন্তান এসছে সকালবেলা খেতে। একেবারে সকালে তো এসছিলই, তখন তো চা করার সময় দিয়েইছি, আবার এখন এসছে, ওদের মর্জি। কত ঢেঁড়স দেখেছো? এর থেকে ছোট প্যাকেটটা অর্ডার করবো ভেবে, হ্যাঁ দেখি সোল্ড আউট হয়ে গেছে। যাই হোক, ভালো হলেই ভালো। হ্যাঁ, ভালোই তো লাগছে। এ দুবেলার মতো করছি। ঢেঁড়সগুলো বেশ ফ্রেশ আছে, উপর থেকে দেখে তো তাই লাগছে, বা কটকটে কিনা জানি না। আমি একসঙ্গে অনেকগুলোকে নিয়ে কাটি, জানো তো, নাহলে একটা একটা করে কে কাটবে। এই ঢেঁড়সটা বসিয়ে দিই, জানো তো, তা নাহলে না কিমার সব আলু ফালু ওই সব কাটাকাটি করে তারপর ঢেঁড়স বসাতে গেলে অনেক দেরি হয়ে যাবে। তাই জন্য আমি ভাবলাম যে এটা অন্তত হতে থাক।
এত এখন সবজি আমার হয়ে গেছে না, কালকে দেখি চেষ্টা করব ওই মাছের মাথা দিয়ে যেটা একটা করি ওইটা করতে, তাহলে না অনেকগুলো সবজি রান্না হয়ে যাবে। এক এক সময় থাকে না, আবার এক এক সময় এত বেশি হয়ে যায়। এখনও সেই এঁচড় রয়েছে, একটু লাল শাক বোধহয় আছে, একটু পুঁই শাক আছে, একটা বাঁধাকপি আছে, অনেক কিছু আছে। মোটামুটি গুছিয়ে ফেলেছি। এই যে কিমা, একটু আলু কেটেছি আর একটু পেঁয়াজ কেটেছি, আর এখানে শসা একটু কেটে রেখেছি, আর এটা আমার পায়রা সন্তানের ভাত। এটা ভাজতে ভাজতে ওই কাজটা হয়ে গেল, তা না হলে এখন শুরু করলে আরো লেট হতো। ঢেঁড়সটা হয়ে গেল। খুব কম টাইমের মধ্যে একটা ডিসিশন চেঞ্জ করলাম, সেটা হচ্ছে কিমাটা তো যেরকম আমি ইউজুয়াল কিমা করি সেরকমই করার প্ল্যান ছিল, তবে মানে কুকারে করব না এটা আমি ভেবে রেখেছিলাম যে আজকে আমি কড়াতেই করব। কিন্তু তারপরেও আর একটা ডিসিশন চেঞ্জ করলাম, ভাবলাম একটু অন্যরকম করে করি, একটু ওই মাঞ্চুরিয়ান কিমা টাইপের করি, দেখি না কেমন হয় খেতে। যদিও আলুটা না কাটলেই হতো, কিন্তু আলুটা আমি যেহেতু কেটে ফেলেছি তাই জন্য দিতেই হবে। তো তাড়াতাড়ি আমি একটু করলাম কি দেখো, এর সঙ্গে একটু ক্যাপসিকামও অ্যাড করে দিলাম, দিয়ে আর একটু ওই হানি দিয়ে মাঞ্চুরিয়ান সস নতুন আনিয়েছি, ওই মাঞ্চুরিয়ান সস তো শেষ হয়ে গেছে, সে তো ফেলেও দিয়েছি, তো এটা নতুন মাঞ্চুরিয়ান সস। তো ভাবলাম মাঞ্চুরিয়ান সস দিয়ে যেরকম মাঞ্চুরিয়ান চিকেন করি ওই রকমভাবে একটু হানি টানি দিয়ে করব, হেভি খেতে লাগবে। কোনোদিন করিনি, কিন্তু এটা আমি প্রথম করছি। চিকেন দিয়ে অনেকবার করেছি, কিন্তু কিমা দিয়ে কখনো করিনি। আর একটাই কিরকম খেতে লাগবে বলছি, কেননা তার মধ্যে আলু থাকবে, তো আলুটার প্ল্যান মানে এটা যদি আগে প্ল্যান করতাম তাহলে আলু আমি কাটতামই না। কিন্তু যাই হোক, কি আর করা যাবে, এক্সপেরিমেন্ট করতে কি ক্ষতি, তাই না? তো হঠাৎ ডিসিশনটাকে চেঞ্জ করলাম, তো দেখা যাক কেমন খেতে লাগে। চলো শুরু করি। একেবারে চিকেনের মতোই করছি, দেখা যাক কত আর খারাপ খেতে লাগবে বলো। হঠাৎই মনে হলো কড়াটা ধুতে ধুতে যে দুধ একই রকম করে খাই, আজকে একটু অন্যরকম খাই না, দেখি না কি হয়, মানে এন্ড রেজাল্টটা কেমন দাঁড়ায় দেখি। চিকেন আর চিকেনের কিমা একই তো ব্যাপার প্রায়, শুধু শেপের আলাদা মানে তফাৎ। আলুটা না কাটলেই হতো, যাই হোক দেখি অন্যরকম যখন হচ্ছে সব দিক থেকেই অন্যরকম হোক। ঘড়ির কাঁটা হু হু করে ঘুরে যাচ্ছে জানো, 9:30 বেজে গেল। কিমাটা দিয়ে দিস, দিয়ে একটু ফ্রাই করে সসগুলো অ্যাড করব। এই যে এখানে মাঞ্চুরিয়ান সস দিয়েছি, টমেটো সস, এখানে সয়া সস আছে, গোলমরিচের গুঁড়ো আছে, নুন আছে, সব অ্যাড করেছি। দেখা যাক কি বস্তু দাঁড়ায়। এটা পুরোপুরি এক্সপেরিমেন্ট হচ্ছে, তাই জন্য তোমাদেরকে আমি সাহস করে বলছি না যে তোমরা এইভাবে করে দেখো। এটা আমি আমার মতো করে এক্সপেরিমেন্ট করছি। চাপা দিয়ে দিলাম, দেখা যাক কি হয়। এটা ম্যাগির ডিম, অল্প সেদ্ধ, ও মহিলা আবার হাফ বয়েল না হলে খায় না। চলো, এই দেখো রান্নাটা এই বস্তু দাঁড়িয়েছে, এরপর খেতে কেমন হবে পরের গল্প।
একদমই মাঞ্চুরিয়ান চিকেনের মতোই হয়েছে, কিন্তু আলু আর কিমা এই দুটোর জন্যে একটু সন্দেহ আছে। দেখা যাক, টেস্ট তো নিশ্চয়ই একই হবে বলো। গ্যাস বন্ধ করে দিয়েছি, একটু হানিও ছড়িয়ে দিয়েছি, ইনগ্রিডিয়েন্টসের কোনো কমতি রাখিনি, সবই দিয়েছি। এদিককার পাঠ শেষ করলাম, ব্রেকফাস্ট নিয়ে চলেও গেছি। চলো বসি এবার, 10:05 জানো, ঘড়ির কাঁটা হু হু করে ঘুরছে। আর এই যে আমার মেয়ে, এই যে শুয়ে আছে। এখন একটু হালকা রোদ দিয়েছে, দেখেছ, রাস্তায় রোদ পড়েছে। জামা কাপড়গুলো শুকিয়ে গেলেই বাঁচি আর কি। এই যে আমার আপেল, আর এই হলো ওটস। লিলি রয় বলে একজন হোয়াটসঅ্যাপে না, কমেন্ট বক্সে কমেন্ট দিয়েছে কালকে যে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে 23 জানুয়ারি। এবার উনি লিখেছেন যে ছেলে মার্চেন্ট নেভিতে কাজ করে। এবার ছেলে মানে ওনার ছেলে নাকি জামাইকে বলছেন, আমি সেটা বুঝতে পারলাম না। তো উনি মার্চেন্ট নেভিতে ছেলে কাজ করে এবং সে জাপান চলে গেছে 7 মাসের জন্যে। তো যে কারণে এনার খুব মন খারাপ এবং হাজব্যান্ড বাইরে গেছেন, তো কি করে একা থাকবে, কি করে মানে একা থাকা সম্ভব, এরকমই আর কি উনি আমাকে জানতে চেয়েছেন, আমার কাছে জানতে চেয়েছেন। তো দেখো, প্রথম কথা বলবো, তুমি তো লিখেছো যে আমার ব্লগ তুমি রেগুলার দেখো, তার মানে আমি কি করে দিনগুলো কাটাই সেটা তুমি নিশ্চয়ই দেখো। প্রত্যেক দিনেরই ভিডিও আমি তো ছাড়ি। আর এই ব্যাপারে কেউ কি কারুকে সাহায্য করতে পারে বলো তো? কেননা দেখো, আমার মন মানসিকতা, আমার চিন্তাধারা, আমার লাইফস্টাইল সব কিছুই কিন্তু একরকম। তোমার লাইফস্টাইল, তোমার চিন্তাধারা, তোমার মন মানসিকতা নিশ্চয়ই আলাদা। মানে প্রত্যেকটা মানুষই তো আলাদা ইন্ডিভিজুয়াল, তাই না? তো কারুর সঙ্গে কারুর কি বলে দিলে এটা হয় সম্ভব? আমি যদি বলে দিই তোমাকে এইভাবে চলো, সেটা কি সম্ভব? সম্ভব নয়। কেননা আমার লাইফস্টাইল, আমার মানে মন মানসিকতা একরকম। আমি ভীষণ ডিসিপ্লিনড ভাবে বড় হয়েছি। তো সেই ডিসিপ্লিন ব্যাপারটাই আমার মধ্যে আছে এবং আমি ডিসিপ্লিন ভাবেই আমার দিনগুলো কাটাচ্ছি। একমাত্র আমার বাচ্চাদের জন্যে যা মানে মনে হয়, ওদেরকে আমি মিস করি। আদারওয়াইজ কিন্তু আমার ওই ব্যাপারটাকে বাদ দিলে আমার কিন্তু কোনোই প্রবলেম নেই এবং কোনো অসুবিধেও হচ্ছে না। আমি কিন্তু বলতে বিয়েতে রয়েছি। বরং আমার মনে হয় আমি যেসব ঝুট ঝামেলার মধ্যে এককালে ছিলাম সেই সব আমার মানে মধ্যে নেই, সেই সব আমার সামনে নেই, যে কারণে আই এম ভেরি হ্যাপি। আমার পিস অফ মাইন্ড আছে এবং আমি দিল খুশ আছি। একটাই শুধু আমার মাইনাস পয়েন্ট আছে, সেটা হচ্ছে আমি আমার বাচ্চাদের ভীষণ মিস করি এবং সেটা একটা মা হিসেবে খুবই স্বাভাবিক ব্যাপার। আর ম্যাগি তো রয়েছে, তুমি তো দেখোই। ম্যাগি আমার ভীষণ সাপোর্ট সিস্টেম, ওকে নিয়ে আমার মানে খুবই ভালো টাইম কাটে। আর তো এই এবার দেখো, তুমি কি করে দিনগুলো কাটাবে, কি করবে না করবে, সেটা তো তোমাকেই ফাইন্ড আউট করতে হবে, তাই না? এ তো আর কোনো মানে ফর্মুলা না যে আমি এই ফর্মুলাটা তোমায় বলে দিলাম আর তুমি সেইটা ফলো করে অঙ্কটা করে ফেললে, সেটা তো নয়। সবারই তো সব কিছুই আলাদা, তাই না? তো এটা তোমাকেই ফাইন্ড আউট করতে হবে। আর কষ্ট পেয়ে, দুঃখ পেয়ে, মনমরা হয়ে থাকাটা আমার মনে হয় খুব একটা যুক্তিযুক্ত ব্যাপার না। হ্যাঁ, এবার যার হয় সেই বোঝে, সেটা বলবে। কিন্তু দেখো, তুমি যে কারণে কষ্ট পাচ্ছ, যে কারণে তোমার মন খারাপ, সেটাও তো খুব ক্ষণিকের ব্যাপার। মানে 7 মাস বলছো, তারপরেই ছেলে ফিরে আসবে জাপান থেকে। তো এগুলো তো খুব কম টাইমের ব্যাপার। তো এগুলো তো মানে বিশাল একটা দুঃখ পাওয়ার মতো ব্যাপার নয়। হ্যাঁ, গেছে কাজে, ছেলে মেয়ে বড় হলে তো তারা কাজে অবশ্যই যাবে এবং আবার আসবে, বাস এই তো। খুব সাবধানে থাকো, ভালো থাকো। আর তুমি যা যা করতে পছন্দ করো সেই সব নিয়েই সময় কাটাও। এবং তোমার যদি কোনো রকম মানে
হবি ছিল যেটা তুমি হয়তো কখনো সেরমভাবে টাইম দিয়ে করতে পারোনি, সেটা নিয়েও টাইম কাটাতে পারো। এগুলো জাস্ট আমার টুকরো টুকরো সাজেশন। তবে হ্যাঁ, কি করে সারাটা দিন কাটাবে সেটা কিন্তু তোমাকেই ফাইন্ড আউট করতে হবে। তো যাই হোক, তবে নিজেকে ভালো রাখাটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে, আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। নিজেকে ভালোবাসা এবং নিজেকে ভালো রাখা এটা কিন্তু আমাদের অবশ্যই করা উচিত প্রত্যেকটা মানুষের। কেননা আমরা একটা লাইফ পেয়েছি, সেটাকে টেক কেয়ার করার দায়িত্ব কিন্তু আমাদের। যতদিন আমাদের ক্ষমতা থাকে না, আমাদের বাবা মারা তাদের মানে সর্বস্ব দিয়ে আমাদের টেক কেয়ার করে, সেটা তুমিও নিশ্চয়ই করেছো, আমিও করেছি। কিন্তু যখন সেই চারা গাছটা বড় হয়ে যায়, তখন তো সেটা তারই দায়িত্বের মধ্যে পড়ে যায় নিজেকে টেক কেয়ার করার এবং নিজেকে সামলে রাখার। তো এটা তো যাকে যাকে নিজেকেই করতে হবে, তাই না? যাই হোক, চলো ব্রেকফাস্টটা খাই। আর কোনোই কাজ কাম নেই, ওটা কিরম খেতে হলো সেটা আমারও খুব কিউরিওসিটি জানার। তবে এখন খাবো না এইসব দুধ ফুট খেয়ে, ওইসব আমি খাবো না। একেবারে লাঞ্চে খাবো, ডিনারে খাবো, এবং নেক্সট ভিডিওতে তোমাদের অবশ্যই বলবো যে কেমন হয়েছিল, ভালো না খারাপ। আলু দিয়েছি তো তাই একটু সন্দেহ আছে, দেখা যাক। আর তো আজকের ভিডিওটা এই অবধি রাখছি, আর বাড়াচ্ছি না। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। আর নিশ্চয়ই দেখা হবে আবার পরের ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।